আর একটা চকলেট বের করে আমাকে বলে বসলো, তোমাকে প্রচন্ড ভালোবাসি কলিজা, সারা জীবন তোমার হয়েই বাঁচতে চাই, তোমার হয়েই থাকতে চাই। একটা গোলাপ ফুলকে যেভাবে মানুষ সাজিয়ে রাখে তার চাইতেও বেশি যত্ন করে তোমাকে আমি আমার জীবনে সাজিয়ে রাখবো। শুধু একটা বার আমাকে বিশ্বাস করে দেখো, আমার হাতে হাত রেখে দেখো, দুনিয়াকে দেখিয়ে দিব ভালোবাসা কি জিনিস। তার এই কথাগুলো শুনে নিজেকে খুব বড় পর্যায়ের সেলিব্রিটি মনে হচ্ছিল, এত খুশি লাগছিল। তারপর তো বলেই ফেললাম, হ্যাঁ আমিও তোমাকে প্রচন্ড ভালোবাসি কলিজা, তুমি রেখে দিলে আমি সারা জীবন তোমার হয়ে থেকে যাব, সারা জীবন তোমার হাতটি ধরেই বেঁচে থাকতে চাই। এভাবেই কাটতে থাকলো আমাদের জীবনের সবচাইতে সুন্দর মুহূর্তগুলি। এই 2টা বছর আমাদের হাজার হাজার সুখের মোমেন্ট ছিল, যেটা বলে শেষ করা যাবে না। আর তার জবটা হওয়ার পরে প্রথম মাসের স্যালারি পেয়েই তার সাথে রেস্টুরেন্টে খেতে গেলাম। সেদিন আমার হাত 2টা শক্ত করে ধরে বলে, সারা জীবন আমার সাথে থাকতে পারবে তো? অনেক ভালোবাসবো তোমায়, কখনোই ওই সুন্দর চোখ দুটো থেকে এক ফোঁটা পানিও ঝরতে দিব না। বাবা মা আগে থেকেই জানতো তার কথা, অনেক ভালো ভালো বিয়ের সম্বন্ধ এসেছিল আমার জন্য, কিন্তু তার জন্য আমি সবগুলোই রিজেক্ট করেছিলাম। আর আমার বাবা মাও বলে দিয়েছিল যে মেয়ে যখন ওই ছেলেকে ছাড়া কিছুই বোঝে না, ওই ছেলে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, তাহলে আর আমরা এত বাধা দিয়ে করবোটা কি? মেয়ের সুখই আমাদের সুখ। তারপর বাবা মা রাজি হয়ে যাওয়াতে তেমন একটা ঝামেলা পোহাতে হয়নি। অল্প বেতনে চাকরি করা ছেলেটাকে তারা জামাই হিসেবে মেনে নিল। ধুমধাম করে আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়ের এই 2টা বছরে তার ভালোবাসা আমার জন্য একটু কম মনে হয়নি। মনে হতো যত দিন যাচ্ছে ভালোবাসা যেন ততই বাড়ছে। এখন কেন জানি তার সবগুলো কথাই মিথ্যে মনে হচ্ছে সে অনেক বড় একটা অভিনেতা। আমাকে সে যে ভালোবাসার কবিতা গান শোনাতো, আশ্চর্যের বিষয় হচ্ছে সে সেম কবিতা আর গান বিথিকেও শোনায়। এটা কিভাবে সম্ভব? তাহলে কি তার কাছে সব মেয়ে এক? মাথার মধ্যে হাজার হাজার প্রশ্ন। হঠাৎ করেই ফোন বেজে উঠলো। ভাবনার জগৎ থেকে বের হলাম। কখন যে 4টা বেজে গেছে নিজেও জানি না। রিমা ফোন দিয়ে বলল, আমি বের হলাম, পার্কে গিয়েই তোকে ফোন দিব, দেখিস তুই যেন আবার অফলাইন হয়ে যাস না। ফোন কিন্তু কাটবি না, আমার